এই সেনাবাহিনী তো গুলি করছে, এই যৌথ বাহিনীও তো বাংলাদেশের জনগণের উপরে অসংখ্য গুলি করছে। বিবিসির ডকুমেন্টারিতে যে আওয়ামী লীগের স্টেটমেন্ট আসছে, সেখানেও সুযোগ ছিল আওয়ামী লীগের, একটা হিস্টোরিক অপরচুনিটি ছিল জাতির কাছে ক্ষমা চাওয়ার, যে ইয়েস জেনোসাইড হ্যাপেন্ড, এখানে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি হয়েছে, এখানে হাসিনার মতো একটা ফ্যাসিস্ট মনস্টার অনেক ক্ষতি করেছে আমাদের, এটা বলার সুযোগ ছিল। ছাত্রদের সাথে কিন্তু পুলিশেরও অনেক লোক মারা গেছে। পুলিশের লোক যেটা মারা গেছে সেটা হচ্ছে যে আপনাকে রিয়াকশনটা দেখতে হবে। আপনি যখন যাত্রাবাড়ি ম্যাসাকারের পুরো ভিডিওটা দেখবেন, বাস্তবতাগুলো দেখবেন, যেখানে হাজার হাজার লোক গুলিবিদ্ধ হয়েছে, এবং ওখানে যে জিডিতে আছে এই ডকুমেন্টারি দেখানো হয়েছে প্রায় ২৫০০ লাইভ অ্যামুনিশন ব্যবহার করা হয়েছে ২৪ ঘন্টায়, ২৫০০ লাইভ অ্যামুনিশন। এরপরে ওইখানে যদি রিয়াকশন হয়, ওখানে যদি জনগণ ওখানে ঝাঁপিয়ে পড়ে, তখন কি করবার আছে? এটা খুবই সামান্য হয়েছে। পৃথিবীর ইতিহাস যদি দেখেন, এই যে ধরনের ঘটনাগুলোতে বাংলাদেশে হাজার হাজার পুলিশ মারা যাওয়ার কথা ছিল, মারা যায় নাই। বরং এমনও হয়েছে ওখানে গিয়ে ছাত্ররা গিয়ে মাইকে বলছে, আল্লাহর ওয়াস্তে আপনারা হাসিনার হুকুম আর শুইনেন না, আপনারা জনগণের পক্ষে চলে আসেন, আপনারাও গুলি কইরেন না, আমরাও আর ইট পাটকেল মারবো না। সেনাবাহিনীকে গিয়ে ছাত্ররা রিকোয়েস্ট করছে, প্রতিবাদী জনগণ রিকোয়েস্ট করছে, ভাই আল্লাহর রাস্তা ওনাদেরকে একটু বুঝায় বলেন আমাদেরকে যেন গুলি না করে। তাহলে দেখেন এই লেভেলের জনগণের ভিতরে যে সহনশীলতা, যে এটা আমার দেশ, পুলিশ আমার শত্রু না, তাদেরকে জনগণের পক্ষে আসবার জন্য বলা হচ্ছে। সেনাবাহিনীকে ট্যাঙ্কের উপর বসে আছে, সেনাবাহিনীকে বলা হচ্ছে আপনারা বসে আছেন কেন, কিছু করেন না কেন, পুলিশকে বলছেন না কেন গুলি বন্ধ করবার জন্য। তো সেই জায়গায় ৬ জন পুলিশ মারা গেছে, যেটা খুব দুঃখজনক। কিন্তু এইটা হাসিনার হাতের কামাই, তার যে অন্যায় অবৈধ হুকুম ছিল সেই জায়গাটাতে সেখানে সেনাবাহিনী তখন কোনো ধরনের কোনো রোল প্লে করে নাই। কারণ আপনারা জানেন ডিসিপ্লিন ফোর্স, একটা ডিসিপ্লিন ফোর্সকে যদি অ্যাক্ট করতে হয় তার ইমিডিয়েট কমান্ডিং অফিসার থেকে তাকে এটা হুকুম পেতে হয়। তার কমান্ডিং পজিশন ছিল যাত্রাবাড়ি থানাটাকে প্রোটেক্ট করা। কিন্তু এইরকম রিপিটেড রিকোয়েস্টের পরে যেটা হয়েছে, সেখান থেকে উইথড্র করে চলে আসছে, উইথড্র করে চলে গেছে, সেনাবাহিনী সেখান থেকে চলে গেছে। এখন দেখেন এই সেনাবাহিনী তো গুলি করছে, এই যৌথ বাহিনীও তো বাংলাদেশের জনগণের উপরে অসংখ্য গুলি করছে। তো সেই ট্যাঙ্কটা তো জনগণ পোড়ায় দেয় নাই, অল্প কয়টা মানুষ ছিল। তো আপনি যদি দেখেন হাজার হাজার মানুষের ভিতরে ওখানে তো মব হয় নাই, ওখানে তো মব জাস্টিস করে ফেলতে পারতো, করে নাই তো।